আমি আলোচনা করবো আর আমাদের ভাইয়েরা এভাবে মরতেই থাকবেন। আমরা ইমানের কথা বলবো, কিন্তু ইমানের থাকা যাক আমরা কখনোই পূরণ করব না। আমরা আমাদের আয়েশি জীবনটাকে পরিত্যাগ করে সেই এক আল্লাহর দিকে ধাবিত হতে পারবো না, যে এক আল্লাহ আসমান এবং জমিন বানাইছেন, যে এক আল্লাহ আহজাবের বাহিনীকে একাই পরাজিত করেছেন, যে আল্লাহ তার সাহাবাই কেরামের বাতাস লাগার মাধ্যমে হযরত বং পূর্ণভূমিকে ইসলামের আলো দ্বারা রঙিন করেছেন। আমরা হয়তো সে আল্লাহর দিকে ফিরে যেতে পারবো না। আমার খুব মনে পড়তেছে, একজন কবি খুব খুব আক্ষেপ করে বলেছিলেন, দিল পে হাত রাখ সত সত দাস হ্যাঁ মুসলমান কা মতলব क्या इश्क़े नबी नहीं सीने बिच पतरास ईमान का मतलब क्या उसे हिंदुस्तानी ठीका से इतने जंग का मतलब क्या जिस पे पाक दिन का इज्जत नहीं उस हजरत बंग का मतलब क्या। মুসলমান, এখানে অনুষ্ঠান শেষ করে আমরা সবাই বাড়ি চলে যাব। আমি কিছু সমাপনী কথা বলি, হয়তো টপিকের সাথে রিলেটেড কথা আমি বলতে পারবো না, আমি সব কথা ভুলে গেছি। কারণ আমার পূর্ববর্তী সম্মানিত বক্তার প্রত্যেকটা কথা আমার দিলের ভিতরে রাখতেছিল, আমার মনে হচ্ছিল আমি হচ্ছি সেই লাস্ট মুনাফিক, যে হয়তো যখন এই কাফেলা এখান থেকে রওনা হবে, আমি তখন আমার ওয়াইফের মহব্বতে আমার বিছানা আঁকড়ে ধরে থাকবো। আমি সেই লাস্ট মুনাফিক, যখন আমার ছোট্ট 7 বছরের বোন তার ছোট্ট ভাইয়ের লাশ ব্যাগে করে হসপিটালে নিয়ে আসবে, এই দৃশ্য আমি মোবাইলে দেখবো, আর আমি আমার স্ত্রীর সুখের জন্য বাইনার বাজার করার জন্য বাজারে চলে যাব। আমি সেই লাস্ট মুনাফিক, যে তার সন্তানের তাকাজা পূরণ করার জন্য দিনের তাকাজাকে পিছনে ফেলে দিব। আমি আমার সমস্ত কথা এখন ভুলে গেছি, আমি জানি না আমি কি বলবো। আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের পূর্ববর্তী সম্মানিত বক্তার কথা যদি আপনারা বুঝে থাকেন, একটা বড় দায়িত্ব আমাদের সামনে অপেক্ষা করতেছেন। আমরা জানি আমরা এই দায়িত্ব পালন করতে অক্ষম, কিন্তু আমাদের মাবুদ সক্ষম। তো আমরা জানি এই দায়িত্ব আমরা পালন করতে পারবো না, কিন্তু আমাদের রব আমাকে সেই শক্তি দিবেন। তো আল্লাহ, তুমি আমাদেরকে সে শক্তি দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে মাটি কামছে তোমার দিনকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করো। আল্লাহ, তোমার দিনের উপর আমাদের মৃত্যু দান করো। আল্লাহ, মসজিদে আকসাকে তুমি তো মুক্ত করেই দেবা, আমার মধ্যে একটা খুঁত থাকে ওই কাফেলায় তুমি শরীক করে দিও। আল্লাহ,